মন না জেনে প্রেমে মোহিত না আমি করি বন্ধুর গয়া তুমি তো যে সর্বনাশা এত জ্বালা আর প্রাণ সহে না মাছে করে পানির গয়া বঙ্কি করে ডাল ভরসা আমি করি বন্ধুর আশা প্রেম প্রীতি কেমনি গোধারা এক প্রেমেতে দুইজন মরা এমন মরা আর মরে কয়জনা শোনো তাজেল গো মন না জেনে হে প্রেমে মোহিত না শোনো তাজেল আমি তোমাকে একটি প্রশ্ন করব আমার প্রশ্ন হলো তুমি কি বলতে পারবে একটি মাছি কয়টি নৌকা চালাতে পারি আমার মাছি নিয়ে টানাটানি করছো কেন এই চতুর্দিকে হাজার হাজার মাঝি আছে তোমার প্রয়োজনে তুমি যতটা পারো ততটাই মাঝি তুমি খুঁজে নিতে পারো কেউ তোমাকে বারণ করবে না কথাটা যেন মনে থাকে দাঁড়াও আমার কথা এখনো শেষ হয়নি যাবার আগে আরেকটি কথা বলে যাচ্ছি কোনো দিনের জন্য যদি আমার মাছের দিকে তুমি চোখ তুলে তাকিয়েছো ওই চোখ দুটো উপড়ে ফেলার জন্য আমি দ্বিধাবোধ করবো না কথাটা যেন মনে বাবা রহিম যে স্কুলে গিয়েছে এখনো যে ফিরে এলো না প্রতিদিনে আসে দাদা গো
গো। বাপ রহিম, তোমার মুখখানা তো মলিন কেন? কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি বলে দেওয়া মারে গো আমার মাসি, মাসি গো। স্কুলেরই লেখা পড়া গো, ও মাসি আমার ভাগ্যে হলো না আমার মাসি, মাসি গো। মাসি সাইদ বাচ্চার আদেশ উড়িয়াবাজ ঘোড়া জরির জামা ছাড়া স্কুলে প্রবেশ করতে দেবে না। এই বোকা ছেলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদিকে বলে নিশ্চয়ই তোমার দিদি সব কিছুই কিনে দেবে। বেশ, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। চলো বাবা, তাই খেতে দেবো। কোথায় রইলে প্রাণে আব্বা গো, ও আব্বা ডাকি যে তু মারে গো আমার আব্বা, আব্বা গো। বিপদে পড়েছি আব্বা গো, ও আব্বা বিপদ রক্ষা কর গো আমার আব্বা, হায় হায়! আব্বা যান, আব্বা যান, বিপদ হওয়া আব্বা যান, আমি যে বড় বিপদে পড়েছি। এমন কি বিপদে পড়েছিস মাইজি, খুলে বল। আমার মন বলছে এই বিপদ থেকে তুমিই পারবে আমাকে উদ্ধার করতে। ঠিক ওই আছে, বল। সাহেব বাচ্চার স্কুল আমার দাদা ভর্তি হয়েছে। আচ্ছা। আমার দাদাকে বলেছে ঠিক। চোরের জামা ছাড়া, উড়িয়াজবাজ ঘোড়া ছাড়া ওই সাহেব বাচ্চার স্কুল আমার দাদাকে আর ঢুকতে দেবে না। হ্যাঁ। কোথায় পাবো ওগুলো? আরে মাইজি, উড়িয়াবাজ ঘোড়া জরির জামা, এই দুটো জিনিসের জন্য তুই চিন্তা করছিস? নেই নেই রে মাইজি, কুছ পরোয়া নেই। উড়িয়াবাজ ঘোড়া ওই তাকে দেখ, আমার ডেরার সামনে বাঁধা আছে। আর জরির কা জামা আমার ডেরামে একটা টুলপার মধ্যে রাখে আছি। ওগুলো তুমি কোথায় পেয়েছো বাবুজি? সে অনেক কথা রে মাইজি। একদিন এক বাদিশাহ জঙ্গলের মধ্যে বিপদে পড়েছিল, সেই বিপদ থেকে তাকে রক্ষা করার পর সন্তুষ্ট হয়ে সে আমাকে দান করেছে। তার নাম কি জানিস মাইজি? না বাবুজি। সে হলো নিরাশপুরে বাদিশাহ একাব্বর। अरे माई जी, তোর কা হুয়া হয়? একাব্বরের নাম শুনে তুই এমনি ভাবে চুপ সে গেলি কেন বল? বাবুজি, তিনি যে আমার শ্বশুর হন। তোরা শ্বশুর? হ্যাঁ বাবুজি। शाबाश बिटिया शाबाश, बाप का बेटा के सिपाही के घोड़ा ना हो तो थोड़ा थोड़ा। अरे बाप का जिनिस तो बेटा ही पावे रे माई जी। चलो आए हमारे संगे, अभी তোমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জরির কা জামা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবুজি, তাই চল। চলে আয় মাই জি, চলে আয়। উড়িয়াবাজ ঘোড়া
জরির জামাও দিতে পারবে না, স্কুলে যাওয়া হবে না। কে বলেছে দিতে পারবো না? দাদু ভাই, আমি তোমার জন্য সব কিছু নিয়ে এসেছি, তুমি এখানে বসো। আজ তোমাকে আমি মনের মতো করে সাজিয়ে দেব, তুমি স্কুলে যাবে, কেমন? কয়রে বন্ধুর কাছে অবলামি নতি করে কুন্দ সে পীড়িতের মায়া ছাড় রে। ভিজা চুলায় কাঁচা লাগে প্রেম বিচ্ছেদে আমি জলি তোমার চলনায় বসে কাঁদি রে। ভিজা চুলায় কাঁচা লাকড়ি প্রেম লোহনে আমি জ্বলি তোমার চলনায় বসে কাঁদি রে। আমার বন্ধুর বাড়ি
খাওয়া নিচে না খা ইয়া নিলাম হেলায় হেলায় গেল সাথীর জো ওই বোন গো বন্ধুরে না খাওয়া ইলা নিজে না খা ইয়া নিলাম হেলায় হেলায় গেল সাথী জো ওই বটে আমার ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কালে স্বামী মিঠা এই আমার ভাদ্র মাসে তালের পিঠা যৌবন কালে স্বামী মিঠা গো ও সোনা বন্ধুরে হেলায় হেলায় গেল সাথে জো ওই বনে আয় কোয়োরে শাম বন্ধু কাছে অবুলাহামি নতি করে কুন্দশী দিতে মায়া চা আহারো একই দিদি, তুমি আমাকে ভক্তি করলে কেন? দাদা আচ্ছা বলো তো, তুমি বড় না আমি বড়? তুমি বড়। না না দিদি, আমার মন বলছে তুমি বড়। না দাদা, তুমি বড়। এসো না, দুজনে মেপে দেখবো কে বড় আর কে ছোট। ঠিক আছে, এসো। একই দিদি, তুমি নিচু হচ্ছ কেন? কোথায় নিচু হলাম? পুরুষরা মেয়েদের কাছে ভক্তি পেয়েই থাকে। আচ্ছা দিদি, বলো। চলো আমাকে স্কুলে এগিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, তাই চলো। বেশ, চলো। আপা এসো, স্কুলের সময় হয়ে গেছে। আপা এই যে আমি আইছি। আসো। আপা বলো। স্কুল আজকে তো ফাঁকা ফাঁকা নাকতেছে কে? আপা আলেকজন তো স্যার, এই যে স্যার, হ্যাঁ বলছি। তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু রহিমকে দেখতে পাচ্ছি না। স্যার, ও জীবনে চুরির জামা আর উড়ে আবাজ ঘুরে আনবেরও পারবো না, আর এই স্কুলের পড়ালেখা রুবো না। আলেকজন তো স্যার, বাইরে কিসের যেন শব্দ আসছে, একটু লক্ষ্য করে দেখো দেখি। কোন জিনিস শব্দ?
আরেকজন তো দেখেছো তুমি একটু আগে বলেছিলে রহিম স্কুলে আসতে পারবে না। ওই নকিম ভাই এটা হা চাই নে হাই হেরি আমি স্বপ্নে দেখতেছি নে তুই এখানে পাইলি কোনি চুরি করে আনছ না আমার দিদি দিয়েছে। ওই নকিম ভাই ওইটা তোর ঘোড়া না হ্যাঁ ওটা আমার ঘোড়া। তোর চাবুক তাই যদি আসে আমি ঘোড়া দাঁড়িয়ে চালে আছি। আমার ঘোড়া খুব তেজি, আমার ঘোড়া তুই চড়তে পারবি না। ওনার ঘোড়া আমি চাই পারম না। আমি কত ঘোড়া চালাইছি, আমার বাপে ঘোড়া চালাইছে, আমার দাদা ঘোড়া চালাইছে, আমি হলো ঘোড়ারই জম্মা। চাবুক তাই তুই দেশ না ভাই। ও ওই জন্য তুই হয়েছে না, ঠিক আছে আমি চালাইতেছি গাড়া। দেখো আবার কাজ যেন পড়ে না। এই ঘোড়া বু কি হচ্ছে? নকিমের ঘোড়ার দাড়ি দেখতে গেছি, আমার নাতিতে দাঁত কেটে লাইছে। তোমাকে তো আগেই বলেছিলাম বোকা, ওই ঘোড়া তুমি চালাতে পারবে না। আমি ঘোড়ার দাড়ি দেখতে গেছি। এই ঘোড়ার কখনো দাড়ি হয়? ওই যে নকিমের ঘোড়ার পিছের দাড়ি। পিছনে দাড়ি নয়, ওটা লেস। ও তো ওরে এর জন্যই তো আমার নাতিতে দাঁত ভাঙছে। দুইটা নাই, দুইটা নাই, দুটি পড়েছে। মাস্টার সাহেব স্কুলে আসেন। মাস্টার এই যে মাস্টার সাহেব, আমি বলেছিলাম ওরিয়াবাজ ঘোড়া আর জরির জামা গায়ে দিয়ে আসতে হবে। রহিম কি এসেছে? জি জনাব, ওই আওয়াজ ঘোড়ার জরির জামা পরে রহিম স্কুলে এসেছে। বাহ, চমৎকার। ওখানে পাইলো কোনি? মালির ছেলেকে সুন্দর মানিয়েছে, তাই না আলেক ঝন্টু? হজুর আর সুন্দর মানে। মাস্টার জনাব, বাদশাহী স্কুলে লেখাপড়া করতে হলে অনেক নিয়ম কানুন পালন করতে হয়। এখান থেকে পাশ করে গেলেই তো চাকরি বাকরি হবে, তাই না? অবশ্যই। শুনুন মাস্টার, ওরিয়াবাজ ঘোড়ার জরির জামা আমার খুব পছন্দ হয়েছে, তবে আর একটি শর্ত। আর একটি শর্ত? আর একটি শর্ত, আগামীকাল স্কুলে প্রবেশ করতে হলে হাতির পিঠে আমরেলা হাতির পিঠে হবে। আমরেলাই শুধু নয়, তারপর আমার ঘোড়ার সঙ্গে রহিমের ঘোড়ার রেস খেলা হবে। যদি রেস খেলায় জয়লাভ করতে পারে তাহলে রহিম পাবে পুরস্কার, আর যদি পরাজয় বরণ করে তাকে আমি নিক্ষেপ করবো ওই অন্ধকার কারাকক্ষে। একবারে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করুম। কথাটা মনে রাখবেন, কেমন? ঠিক আছে জনাব। আসি তাহলে। শাহী স্কুলে লেখাপড়া করতে হলে শাহী নিয়ম কানুন পালন করতে হবে। আগামীকাল স্কুলে প্রবেশ করতে হলে হাতির পিঠে আমরেলা দিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আমার ঘোড়ার সঙ্গে রেস খেলা হবে। পরাজয় বরণ করলে ওই অন্ধকার কারাকক্ষ। গোড়া নয়, চুরি করে আনছা এনে পাবি হানি কোনি। বাবা রহিম, বলুন স্যার। ওই বাদশা যা বলে গেল তা তো তুমি শুনতে পেয়েছো? শুনতে পেরেছি স্যার। আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি সাইদ বাদশা ঘোড়ার সঙ্গে রেস খেলায় যেন জয় হতে বাবা পারি। রহিম, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি যেন ওই সাইদ বাদশার ঘোড়ার সাথে রেস খেলায় বিজয়ী হতে পারো। আজ তোমাদের সকলের স্কুল ছুটি। তুই যাস না খানা আরেকজন তো আপা। চলো। এই নকিম ভাই, নকিম ভাই, আরেকজন তো আমি যাই, তুমি আসো। তোর একটা কথা কয়ে যাই, যা তোমার একটা কথা কয়ে যাই না, তুই আমাকে ওই যে আপার নাম্বারে মিস কল দিস, তোর আপা দিবে। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো হাতি গয়ুর, আল্লাহ আল্লাহ রে
কে বা প্রায়াণের বান্ধব হইয়া গো ও আল্লাহ কিনে দিবে হাতি গো মোর আল্লাহ আল্লাহ রে আমি তোমার বান্ধব হইয়া গো রহিম কি না দিব হাতি গো শোনো রহিম রহিম গো আমায় যদি বাস জীবন ঘুরিয়ে যেদিন তারপর পাবো এক নতুন জীবন সেদিনও হবে একা একা দুজনার এই দুটি মন এই জীবন ঘুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একা দুজনার এই দুটি মন হৃদয়েরই ছবি কবিতা ধরে
বৈঠা রঙের তরি রঙের পালু রায়া রঙের বৈঠা রঙের তরি রঙের পালু রায়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি পথে আই চলেছে ভায়া রে। বন্ধু ঢেউয়ের তালে নেচে নেচে রে মাঝি ওরে মাঝি কোথায় আই চলেছ ভায়া রে বেলা ও মাঝি কোথায় চলেছ ভায়া রে। বন্ধু মাঝি পার খাটাই বসিয়া 12 বছর রইলাম মাঝি পার খাটাই বসিয়া বেলা গেল সন্ধ্যা হলো মাঝি তোমার পথ যায়া সাগর কুলের না আয়া রে বেলা ও মাঝি কোথায় চলেছ ভায়া রে। বন্ধু বন্ধু তুমি যাও না বন্ধু না বন্ধু 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 তুমি যাই না বন্ধু চুপ! তোমাকে আমি বলেছিলাম না আমি আর মাঝি দিকে তুমি চোখ তুলে তাকাবে না। তোমার কি একটু লজ্জা নেই? ছি ছি, আমি তো বলেছি তোমার এতই মাঝির প্রয়োজন, হাজার হাজার মাঝি আছে, তুমি চলো দাদা। অপমান 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 এই অপমানের প্রতিশোধ আমি যদি না দিতে পারি অপমান চলবে না। কাজল নয় কাজল নয় কাজল নয়। রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু খানা খেয়ে লাও গো সোনা ছোকরা বন্ধু রে। বলছো তো আমার রাগ করো না ছোকরা বন্ধু রে, ও বন্ধু খানা খেয়ে লাও গো ছোকরা বন্ধু রে। এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও। কেন আর দাদা? তুমি যদি না যাও আমি চলে যাচ্ছি। যেও না দাদা, তুমি কেন যাবে দাদা? আমি চলে যাচ্ছি।
দাসী বিদায় হলো চকিরা রে ও চকিরা, এই জনমে মহৎ দোষ না চকিরা বন্ধুরে। পৃথিবীতে অনেক নারী আমি দেখেছি, তোমার মতো নির্লজ্জিত নারী তাও দেখিনি। আমি এটা বলছি এখান থেকে। দাসী বিদায় হলো চকরা রে ও চকরা, এই জনমে মহৎ দোষ না চকরা বন্ধুরে। দাদা লাগছে দাদা। কি যদি জানতাম চকরা রে ও চকরা, দিতাম বাগে মুখে রে চকরা। ও দাদা আমার লাগছে দাদা, আমি এমন কি অপরাধ করেছি দাদা? কেন তুমি আমার সঙ্গে অমন করছো দাদা? দাঁড়াও দিদি, একটু আগে যে কথাটি বললে আমি তোমার মুখ থেকে সেই কথাটি শুনতে চাই। বলো, কাকে তুমি বাঘের মুখে ঠেলে দিতে? দাদা, সে যে আমার স্বপ্নের কাহিনী। আমি তোমার স্বপ্নের কাহিনী শুনবো, বলো। দাদা, এক দেশে ছিল এক বাচ্চা, তার 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের কন্যার বিবাহ হয়। বিবাহ রাত্রিতে সে নির্বাসনে চলে যায়। বন মাঝে হঠাৎ করে তাকে বাঘের দ্বারা ধরে ফেলে। আমার মন বলছে সেই ছেলেটি তুমি দাদা। না দাদা, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। আচ্ছা দিদি, আজ তোমাকে একটি কথা বলবো, তুমি আমার কাছে বলো সত্য দাদা, করে বলবে? এমন কি কথা? দিদি, বলো। তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। তাহলে আমার দোলাবাই থাকতে তোমার এত কষ্ট কিসে? বলো না, আমার দোলাবাই কোথায় থাকে? তোমার দুলা ভাই অনেক দূরে, আবার কিছুখানে অনেক সামনে। এখানে তুমি আর আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা দিদি, বলো। দোলাবাই থাকতে তোমার যখন এতই কষ্ট, আজ আমি তোমার কাছে একটি জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? হ্যাঁ দাদা, তুমি যা চাইবে আজ তোমাকে আমি তাই দেবো, শুধু তোমারই জন্য, আর কারোর জন্য নয়। সত্যি? হ্যাঁ দাদা। দিদি, এই দেখো। তুমি কিন্তু কথা দিয়েছো, আমি যা চাইবো তাই দেবে। যেই দেখো। দিদির কাছে কি চাইতে পারি? দোলাবাইকে দেখতে হলে 10টি টাকার প্রয়োজন। শালা যেখানে থাক না কেন, জোর করে কান ধরে আমার দিদির সম্মুখে নিয়ে আসবো। দিদি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। হ্যাঁ, চাও? তাহলে আমাকে 10টি টাকা দাও। ও খোদা, এখনো বাগানে ফুল ফুটেনি। যদি বাগানে ফুল ফুটতো, ভ্রমর বারবার বসতে চেয়েও উড়ে চলে যেত না। দিদি, আমি 10টি টাকা চেয়েছি বলে তুমি কাঁদছো? এই তো আমি চলে গেলাম, আর কোনোদিন টাকা চাইবো না। দাদা, ও দুঃখিনী রে, আর কান্দায় না দুঃখিনী রে, আর কান্দায় না শোনা বন্ধু
বিশ্বাস করো দিদি, আমি তোমাকে কাঁদাতে চাইনি, আর কোনোদিন আমি তোমার কাছে টাকা চাইবো না। মাতা পিতা সকল গো এলাম তোমার কাছে, তুমি মোরে ছেড়ে যেও না। দিদি আমি কথা দিচ্ছি, আর কোনোদিন তোমাকে এমনিভাবে কাঁদাবো না দিদি, বিশ্বাস করো। তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না। পারছি না দাদা। রাত নানি শিরল কালে কোকিল ডাকে কদম ডালে, আমি কেনে এ বিজয় বিছানা। দিদি আর তোমাকে কাঁদতে হবে না, আমি আছি। আমি কেনে ভিজাই বিছানা, আমি কেনে এ বিজয় বিছানা। শোনা বন্ধুরে দুঃখিনী রে, আর কাঁদায় না। বিশ্বাস করো দিদি, সামান্য 10টি টাকার জন্য এতই কাঁদবে, তাহলে আর কোনোদিন আমি তোমার কাছে টাকা চাইবো না। দিদি তোমায় একটি কথা বলবো। বলো দাদা। সাহেদ বাচ্চা স্কুলে ঘোষণা করেছে তার ঘোড়ার সঙ্গে আমার ঘোড়ার রেস খেলা, যদি আমি জয় হতে পারি সে আমাকে আশাতীত পুরস্কার দিয়ে বিদায় করবে, আর যদি পরাজয় স্বীকার করি আজীবন আমার কারাগারে থাকতে হবে। তুমি নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করো, আর তুমি নিজ হাতে আমাকে সাজিয়ে দেবে, আমি যাবো সাহেদ বাচ্চার ঘোড়ার সঙ্গে রেস খেলতে। ঠিক আছে দাদা, তাই চলো। বেশ, তাই চলো, এসো দিদি।